তোমার ব্যবহারে আমি কষ্ট পাই না, তোমার ব্যবহারে আমি অন্য পুরুষের গন্ধ পাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভাইরাল সাব্বির ভাইয়ের মতো কিভাবে ভয়েস ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে শিখাবো। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে থাকা মানে যে ক্যাপকাট অ্যাপসটা আছে, দেন সবার ফোনেই তো ক্যাপকাট আছে, দেন ক্যাপকাট ওপেন করবেন। আর ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে নিউ ভিডিও, দেন এই নিউ ভিডিওতে ক্লিক করে দেবেন। আর নিউ ভিডিওতে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন যে ভিডিওটা এডিটিং করবেন ওই ভিডিওটা নিয়ে নেবেন। ওকে, এখান থেকে দেন আমি একটা ভয়েস ভিডিও দেন নিয়ে নিতেছি। এই যে এই ভয়েস ভিডিওটা আমি এডিটিং করব, মানে আমার ফোনে এই ভয়েসটা আমি দিয়েছিলাম, আর এটা আমি এখন ক্যাপকাট দিয়ে এডিটিং করে আপনাদেরকে শেখাবো। এখন ভিডিওটা যখন আমি শুরু করছি, তো শুরু করার আগে দেখতেছেন মানে অনেকটা বাড়তি অংশ আছে, এটা আমি ডিলিট করে দিব। ঠিক আছে, মানে ভিডিওটা যখন শুট করেন ভিডিওর প্রথমে এবং ভিডিও লাস্টে কিছু বাড়তি অংশ থাকে না, এটা কিভাবে ডিলিট করবেন এটা আমি দেখাচ্ছি। দেন যে জায়গায় আপনারা ভয়েস দিয়েছেন ওই জায়গায় চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এখান থেকে প্রথমে একটা অপশন পাবেন স্পিড, দেন এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, দেন স্পিডের মধ্যে ক্লিক করে দিলে এখানে দুইটা ভাগ হয়ে যাবে। দেন যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডিলিট পাবেন, সরাসরি ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আমি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম, আমার সামনে অংশটা কিন্তু ডিলিট হয়ে গেছে, অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন আপনারা ভিডিওটার লাস্টের দিকে চলে আসবেন, আসার পর আবারও সেম ভাবে এখান থেকে এই যে স্পিডের মধ্যে ক্লিক করবেন। আর স্পিডের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবারও এখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি লাস্টের যে অংশটা ওইটা ডিলিট করব, তাই লাস্টের অংশটাতে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আবারও ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম, অটোমেটিক কিন্তু লাস্টের অংশটা আমার ডিলিট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, ভিডিও লাস্টে দেখতেছেন ক্যাপকাট ওয়াটারমার্ক, অনেকেই আছেন যে ক্যাপকাট ওয়াটারমার্কটা ডিলিট করতে পারেন না। ঠিক আছে, তারপরে কিন্তু ভিডিওটা বাজে দেখায় বা ভিডিওটাতে কপিরাইট চলে আসে বা মানে বেশি একটা সুন্দর লাগে না। তাই ভিডিও লাস্টে যে ক্যাপকাট ওয়াটারমার্কটা থাকে ওইটা কিভাবে রিমুভ করবেন, এই যে ভিডিও লাস্টে দেখতেছেন একটা পাকা জায়গা আছে, এই যে দেখতেছেন এই ভিডিও লাস্টে হালকা করে একটা টাচ করবেন, এভাবে এভাবে হালকা করে একটা টাচ করবেন। টাচ করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে এই যে ডিলেটের মধ্যে ক্লিক করে দিবেন, তার অটোমেটিক এই যে ক্যাপকাট ওয়াটারমার্কটা চলে যাবে। এখন যে কাজটা করবেন প্রিয় দর্শক, ভিডিওটা মাঝ বরাবর চলে আসবেন, আসার পর এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করবেন। আর ভিডিওটার উপর ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ভলিউম। দেন এখান থেকে যে লেখা আছে ভলিউম, দেন সরাসরি এই ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। এই যে ভলিউম লেখা আছে, দেন ভলিউমের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ভলিউমটা এখান থেকে 1000 করে দিবেন। কথাটা বুঝতে পারছেন? এখান থেকে একটা টেনে 1000 করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। বড় ছেলেদের হাতে সিগারেটেই মানায়, কোনো রক্ত জবা ফুল না। মানে এই যে আপনারা যে ভলিউমটা 1000 করে দিয়েছেন, এইটার ফলে যেটা হয়েছে আপনাদের ভলিউমটা আগে একটু কম ছিল, এখন ফুল 1000 হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এখন যে কাজটা করবেন, আবার ওইখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করবেন। আর ভিডিও লেয়ার উপর টাচ করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন নয়েজ ক্যান্সেলেশন। ওকে, এই যে নয়েজ ক্যান্সেলেশন, এই যে এইখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, মানে এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেন এটা অন করে দিবেন। ওকে, এটা অন করে দিলে কি হবে, এটা অন করে দিলে আপনাদের মানে ভয়েসের মধ্যে যত পরিমাণ নয়েজ আছে, যত পরিমাণ পাখি মানে অনেক পরিবেশের যে একটা নয়েজ থাকে ওইটা রিমুভ হয়ে যাবে। তাই এটা অন করে দিবেন। পরিবারের বড় ছেলেদের হাতে মানে এটা অন করে দিলে আপনাদের ভয়েসটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। এখন যে কাজটা করবেন আপনারা, আমি যদি আপনাদেরকে ভয়েসটা শোনাই আশা করি বুঝতে পারবেন। পরিবারের বড় ছেলেদের হাতে সিগারেটেই মানায়, কোনো রক্ত জবা ফুল না। এখন আমাদের মানে মোটামুটি ভয়েস এডিটিং শেষ। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন? যে কোনো টিকটকে বা ফেসবুকে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে টিকটক ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক চান
স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা কষ্টের, ইমোশনাল, যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আর কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন আমি দেখাচ্ছি। এখান থেকে আপনারা লেখা পাবেন এডিট, তারপরে একটা অপশন পাবেন অডিও, দেন এই অডিওতে ক্লিক করবেন। আর অডিওতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন এই যে ফাইলের মতো একটা অপশন আছে, দেন সরাসরি এই ফাইলের মতো অপশনটিতে ক্লিক করে দিবেন, মানে এক্সপোর্ট। এখান থেকে ফাইলের মতো অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখন যেই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করবেন। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সিলেক্ট করার পর এখান থেকে দেখতেছেন নিচে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, এখন যে কাজটা করবেন, আপনারা এখান থেকে ভিডিওটা লাস্টে চলে আসবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের ভিডিওটা যতটুকু লম্বা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ঠিক ততটুকু রাখবেন। এখানে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অনেকটাই লম্বা রয়েছে। তাই এখান থেকে আমার ভিডিওটার লাস্টের দিকে চলে আসলাম, আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করলাম, তারপর এখান থেকে এই যে স্পিড, এই স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দুইটা ভাগ হয়ে গেছে। ওকে, এখন আমি এখান থেকে লাস্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটার মধ্যে সিলেক্ট করব, তারপর এখান থেকে ডিলেট, সরাসরি ডিলেটের মধ্যে ক্লিক করে দিব। এখন ভিডিও লাস্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে আমি ভয়েসটা শোনাই, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর ভয়েসটা শুনতে কেমন, আমি যদি আপনাদেরকে শোনাই, আশা করি বুঝতে পারবেন। পরিবারের বড় ছেলেদের হাতে সিগারেটই মানায়, কোনো রক্ত জবা ফুল না। এখন যে কাজটা করবেন, আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, এটাও পারবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন, করার পর নিচে পাবেন ভলিউম, দেন এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, আর ভলিউমের মধ্যে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে ভলিউমটা কমিয়ে 50 অথবা 60-এ রাখতে পারেন। আমি এখান থেকে 50 রাখলাম এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। পরিবারের বড় ছেলেদের হাতে সিগারেটই মানায়, কোনো রক্ত জবা ফুল না। আশা করি বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়, কিভাবে ভয়েস এডিটিং করতে হয়। এখন চাইলে কিন্তু আপনারা এই ভিডিওটাকে মানে ব্যাকগ্রাউন্ড কালার এবং পেজ কালার, মানে ভিডিও কালার এডিটিং করতে পারেন। আর কিভাবে কালার এডিটিং করতে হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে, ওই কালার এডিটিং ভিডিওগুলো দেখে মানে ভিডিও কালার এডিটিংটা শিখে নেবেন, কারণ এক ভিডিওতে এত কিছু দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা এই যে এক্সপোর্ট লেখা আছে, দেন এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এটার মধ্যে ক্লিক করলে কিন্তু ভিডিওটা অটোমেটিক কিন্তু এখান থেকে যে সেভ টু গ্যালারি, দেন এখান থেকে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ভিডিওটা গ্যালারিতে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। এই ছিল ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আর কার মতো ভয়েস এডিটিং, কার মতো ভিডিও কালার এডিটিং, মানে কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে বলবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।